আজকে যেটা আমাদের প্রধানমন্ত্রী মহোদয় জাদুঘর জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সময় বলেছিলেন যে জুলাইয়ের যে আন্দোলন তার একটা বড় বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে দেখতে চাই না। জুলাইয়ের শহীদবৃন্দ, জুলাইয়ে যারা আহত হয়েছেন তারা আমাদেরকে যে ঐতিহাসিক দায়িত্বটা দিয়ে গেছেন সেটা পালন করার মতন সক্ষমতা আমাদের আছে। শুধু সক্ষমতা না, আমাদের স্পৃহা এবং ইচ্ছাটাও আছে। সেটা আমরা এই ইভেন্টের প্রেসিডেন্সি ইলেকশনে দেখেছি। এই জিনিসটা আমাদেরকে আগামীতে জারি রাখতে হবে। আমরা যেন মনে রাখি, প্রাইম মিনিস্টার যে কথা আজকে বললেন, ওই যে ক্লায়েন্ট স্টেট, ওই অবস্থাতে যেন আমরা কখনো ফিরে না যাই। এবং এর জন্যে ফ্রন্ট লাইনে আমরা জুলাইয়ের যে কজ সেটা আগামী দিনগুলিতে এগিয়ে নেওয়ার জন্য এই আমাদের যে দায়িত্ব সেটা আপনারা কেউ ভুলবেন না, প্রতিনিয়ত মনে রাখবেন। আমাকে যখন প্রফেসর ইউনূস বললেন তার সরকারে যোগ দিতে, আমি যোগ দেওয়ার দিন আমি তার সঙ্গে দেখা করিনি। প্রথম আমি গেছি হাসপাতালে এই আহতদের দেখতে, এবং ফিরে এসে তাকে বলেছি যে স্যার, আমরা যেন কখনো না ভুলে যাই যে আমরা কী অবস্থায় তাদের রক্তের উপর হেঁটে এসে এখানে বসেছি। এই কথাটি যেন আমরা সবাই মনে রাখি। আমাদের এই ছেলে মেয়েগুলো, দুরন্ত ছেলে মেয়েগুলো প্রবল একটা লড়াইয়ে একটা ভয়াবহ দানবের হাত থেকে দেশটাকে ছিনিয়ে এনে আমাদের হাতে দিয়েছে। এই দেশটাকে যেন আমরা আমাদের মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, আমাদের কাজ দিয়ে, আমাদের ডেডিকেশন দিয়ে, আমাদের মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে যেন এই দেশটাকে আগলে রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। এই বিষয়ে আমাদের ফরেন সার্ভিসের যে দায়িত্ব, এটা আমরা কখনো ভুলব না। এবং আপনারা প্রতিটি মুহূর্তে এই কথাটি মনে রাখবেন যে এটা আমাদের হাতে একটা বড় ধরনের দায়িত্বভার এই শহীদরা দিয়ে গেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।